আমি কুত্তার বাচ্চা, তার মানে আমার বাবা কুত্তা। তার মানে তুমি মানুষকে বিয়ে না করে একটা ঘেউ ঘেউ করা কুত্তাকে বিবাহ করেছ। মাগো, তুমি সেই মা হতে পারো না যার চোখে থাকবে মমতাময়ের দৃষ্টি, কণ্ঠে থাকবে মিষ্টি মধুর খোকা ডাক, বুকে থাকবে অফুরন্ত স্নেহ মায়া মমতা ভালোবাসা। মাগো, জন্মনের পর থেকে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, মামার কাছে মানুষ হয়েছি, কিন্তু আমি অকৃতজ্ঞ বেঈমান স্বার্থপর না হয়ে আজও আমি তোমাকে মায়ের আসনে বসিয়ে পুজো করি আর মনে মনে বলি, মা মা মাগো, মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। নেকামি না করে বৌদি তুই এই বাড়ি থেকে দূর হয়ে যা। এই বাড়িতে বউ হিসেবে যদি আপনার জায়গা হয়, তাহলে পুত্রবধূ হিসেবে আমার ওই বাড়িতে জায়গা হবে। প্রথম রাতেই আমি তোকে টাইট দিয়ে দেব, এই জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। আপনার হাত থেকে জুতোটা কেড়ে নি আমি আপনাকে বুঝিয়ে দেব, আপনি যদি নাগিনীর শাশুড়ি, আমি তাহলে বাঘিনীর বউ। ওরে বাবা সম্রাট, আমার কি হলো রে বাবা? ভাল লাগে না সম্রাট, ভাল লাগে না মাগো। তখন থেকে মুখের সামনে জুতোটা ধরে সম্রাট সম্রাট বলেই চলেছ। জুতোটা পরে নাও মা, পরে নাও। এবার আমি বেশ বুঝতে পেরেছি মা, আমি যাকে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে এসেছি, হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু এই মেয়েটা তোমাকে পিটিয়ে 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 একটা মানুষের মতো মানুষ করে তুলবে। যার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ জেলে মোরে শিহরে কে জেগে রয় দুঃখের ঘরে, সে যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার তুলনা, সে যে আমার মা। যন্ত্রণা করছে, মা আমার হচ্ছে লাগছে, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। মা তো অজ্ঞান হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই মাকে নার্সিংহোমে নিয়ে যাব। যে কোনো একটা নার্সিং হোমে নিয়ে চলো গো। আলো, আলো পেয়েছি। সুন্দরের হাত ধরে আমি আলোর সন্ধান পেয়েছি। সুন্দর আমার জীবনের ভগবান, কি দিয়েছে তার ঋণ শোধ করব। ভুল ভুল ভাবছো, ভুল করছো পায়েলদি। আমার দাদা সুন্দর মুখার্জিকে তুমি চেনো না। আমি গোপন সূত্রে খবর পেয়ে গেছি, ও তোমার জীবনটাকে একেবারে নষ্ট করে দেবে। শাট আপ! সুন্দরের নামে তুমি একটাও বাজে কথা বলবে না। এখনো ভালো কথা বলছি পায়েলদি, যদি নিজের ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও। ওই মিলন মামাকে তুমি চেনো না? মিলন মামা হচ্ছে দাদার সবথেকে বড় শত্রু। এই শোনো, তুমি আমাকে জ্ঞান দেবে না। আমি যা ভালো বুঝেছি তাই করেছি। তুমি কি মনে করেছো আমি তোমার মতো ওই মা কাকিমা জেঠিমার আদর্শ মেনে চলবো? মা কাকিমা জেঠিমারাই তো আমাদের আদর্শ হওয়া উচিত। এখনো সেই অচিন গায়ের দেশে, যেখানে ভোরের বেলায় পাখির ডাকে ঘুম ভাঙে, আর সন্ধে বেলায় মন্দিরে হয় আরতি। মসজিদে হয় আজান, আর ওই বিকেল বেলায় মা কাকিমা জেঠিমারা একসঙ্গে বসে আলতা পরে। এই শোনো, এই ইন্টারনেটের যুগে এই সব চিন্তা ভাবনা নিয়ে থাকলে না তুমি ঠকবে।
এই সব চিন্তা ভাবনা নিয়ে চলেছিল বলেই তো তখনকার মহিলারা স্বামীর ঘর করতো। মা কাকিমা জেঠিমাদের আমলে কিন্তু ডিভোর্স ছিল না, যা তোমাদের এই ইন্টারনেটের যুগে চলছে। আচ্ছা বলতে পারো পাইলদি, এ যুগে কটা মেয়ে তার স্বামীর ঘর করছে? তার মানে তুমি কি বলতে চাইছো এই ইন্টারনেটের যুগে আমাদের ক্ষতি হচ্ছে? না না, ঠিক তা না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন দুধে জল মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটাই খায়, কিন্তু জলটা পড়ে থাকে। কিন্তু তা কি হচ্ছে, অধিকাংশ ছেলে মেয়েরা নেট থেকে খারাপটাই নিচ্ছে, ভালো কিছু নিচ্ছে না। তাই তুমিও ভুল করে সেই খারাপের দিকে এগিয়ে চলেছো, তুমিও ঠকবে। এরপর দাদা তোমাকে সোজা মুম্বাই নিয়ে চলে যাবে, আর আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি চাই না। তাই তাই তোমাকে বলছি পাইলদি, যদি নিজের ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও পাইলদি, এখান থেকে পালিয়ে যাও। আরে বাহ! দাদা দুধ খোলা দিয়ে এতদিন তাহলে আমি কাল সব পুষেছি। দাদা কিরে চমকে উঠলি কেন? শস্যের মধ্যে যে ভূত ছিল তা তো আমি বুঝতে পারিনি, এবার সেই ভূতটা আমি ছাড়াবো। আর আমিও সবাইকে বলে দেব যে তুমি তোমার গোপন ফ্ল্যাটে পাইলদিকে বন্দি করে রেখেছো, তাই নাকি? বিয়ের রাত্রে কুমন্ত্র দিয়ে বাড়ি থেকে বের করে এনেছো। ইউ শাট আপ! শালা যার জন্য করি চুরি সেই বলে চোর। এই শোন শোন শোন, আমার নামে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আর একটা কথা ভালোভাবে মনে রাখিস, বেশি বাড়াবাড়ি করলে না বোন বলে তোকে আমি ক্ষমা করব না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, দুই ভাই বোন একসঙ্গে মানুষ হয়েছি। অনেক মেরেছো দাদা, অনেক শাসন করেছো, হাসি মুখে যে মানিয়ে নিয়েছি। মানতে তুই বাধ্য। অবাধ্য কি কোনোদিন হয়েছিলাম? বন্ধু বান্ধবীর কাছে শুনেছি ভাই বোনদের আসল সম্পর্ক কাকে বলে। বড় মধুর সম্পর্ক গো দাদা, বড় মধুর সম্পর্ক। কারণ কারণ স্বামী স্ত্রী এক ঘরে বাস করে, আর ভাই বোন জন্ম নেয় একই মায়ের গর্ভে। মায়ের গর্ভে থেকে ভালো জায়গা যে আর হয় না গো দাদা, আর হয় না। তাই তাই তোমার জন্য যে আমার বড় কষ্ট হয় গো দাদা, বড় কষ্ট হয়। বন্ধু বান্ধবের কাছে শুনেছি দাদাদের কাছে কত কি আবদার করে, আর তাদের দাদারা সব আবদার মিটিয়ে দেয়। তা বেশ তো বল না, তুই আমার কাছে কি চাস? আশীর্বাদ, ভালোবাসা, ভালোবাসা, আশীর্বাদ। আর এগুলো এগুলো বাজারে বিক্রি হয় না দাদা, এগুলো বাজারে বিক্রি হয় না। তাই তো তোমার ছোট্ট শ্রাবণটা সেগুলোই পেতে চাই দাদা, সেগুলোই পেতে চাই। এই সব ডায়লগ যাত্রা সিনেমা থিয়েটারেই শোনা যায়, আর এও শোনা যায় মেয়েরা নাকি মেয়েদের চরম শত্রু। কিন্তু আমি তোমার পরম মিত্র হয়ে বলছি পাইলি, তুমি যেটা করছো সেটা ভুল করছো। আর তোমাকেও বলি দাদা, আর পাপের দিকে এগিয়েও না, সামনের দিকে তাকাও দাদা, তাকিয়ে দেখো মস্ত বড় একটা খাদ, আর সেই খাদে পরে তুমি আস্তে আস্তে করে তলিয়ে যাবে। কিন্তু তখন তোমার জন্য কাঁদার কেউ থাকবে না দাদা, কেউ না। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া এই ছোট্ট শ্রাবণটাই কাঁদবে দাদা, কিন্তু তখন আমি তোমাকে বাঁচাতে পারবো না দাদা, তখন আমি তোমাকে বাঁচাতে পারবো না। এই খাদে পড়ার জন্য আমি জন্মাইনি রে। চোখে তুমি রঙিন চশমা পরে আছো দাদা, আর ওই রঙিন চশমা পরে ভালো কিছু দেখা যায় না। সেই ছোট্টবেলা থেকে দেখছি দাদা, কিন্তু আজ মনে হচ্ছে তোমাকে চিনতে আমি কতটা ভুল করেছি। তাই তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে। না 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 না, তাহলে কি আমাকে জব্দ করার জন্য ওই শালা সুয়ারের বাচ্চা মিলন চৌধুরী উঠে পড়ে লেগেছে? মিলন চৌধুরী, তোর লাশটাই আমি ফেলে দেবো রে। শোনো তুমি, এই পায়ে তুমি আমাকে বিশ্বাস করো না গো, তুমি আমাকে বিশ্বাস করো না? নিজের মায়ের পেটের বোন যখন আমাকে বিশ্বাস করতে পারছে না, তখন তুমি করবে কেন? যাও 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 যাও, তুমি বাড়ি ফিরে যাও। কোথায় যাব সুন্দর? এই পৃথিবীতে যে তুমি ছাড়া আমার আর কেউ নেই, একমাত্র ছিল বাবা, সেই মানুষটাও আজ। পায়েল, তুমি কোনো চিন্তা করো না পায়েল,
আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। আচ্ছা সুন্দর, তুমি যা বললে 1 সপ্তাহের মধ্যে শুটিং এর কাজ শুরু হবে, কই এখনো তো কোনো শুটিং এর কাজ শুরু হবে না, হবে না পায়েল, হবে না। এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য কলকাতায় কোনো শুটিং ফুটিং হচ্ছে না, তাই আমি স্থির করেছি তোমাকে নিয়ে সোজা মুম্বাই চলে যাবো। মুম্বাই? তো আগে সেও বলছিল তুমি আমাকে নিয়ে একেবারে মুম্বাই চলে যাবে। শ্রেয়া মুম্বাই, কিন্তু শ্রেয়া তো কোথাও জানলো কি করে? ওর তো জানার কথা নাই। তাহলে শিবা, এই শালা শিবা! আরে শান্ত হও পায়েল, শান্ত হও। ওকে আমি গুন্ডা থেকে একবারে মানুষ তৈরি করে দিয়ে যা। হ্যাঁ ম্যাডাম, সেদিনের পর থেকে আমি সব নোংরা কাজ ছেড়ে দিয়েছি। এখন স্যার যা বলেন আমি তাই করি। তাই তো স্যারকে বাঁচানোর জন্য একটা গোপন খবরই নিচ্ছি। গোপন খবর? ইয়েস। কি সেই গোপন খবর? আমাকে তাড়াতাড়ি বলিস কি রে? কে সে যে আমাকে বিপদে ফেলতে চায়? সেটাই তো আমি বুঝতে পারছি না বস। বুঝতে পারলে এতক্ষণে হিসেবটা বরাবর হয়ে যেত। কি হয়েছে? কি হয়েছে সুন্দর, কি হয়েছে? এখনো কিছু হয়নি, কিন্তু এবার হতে পারে। আর সেটা যাতে না হয় তাই আমি স্থির করেছি তোমাকে নিয়ে সোজা মুম্বাই চলে যাবো। শিবা, গাড়ি স্টার্ট কর, পায়েলকে নিয়ে সোজা চলে যাই এয়ারপোর্টে। আমি একটু পরে আসছি, যা। ঠিক আছে বস। আরে চল চল। ইয়াহু! যা, তাড়াতাড়ি যা। আর আমি আপাতত যাব শ্রেয়ার দোষ দিতে সঞ্জুর কাছে। কিন্তু শ্রেয়া তো কথা জানলো কি করে? ও তো জানার কথা নয়। তাহলে কি সুরের বাচ্চা মিলন চৌধুরী? মিলন চৌধুরী, তোর ভাগ্নে সর্বনাশটা তো বিয়ের রাতেই করে দিয়েছি। এবার সঞ্জুকে দিয়ে তোদের সংসারে জ্বালাবো একটা বিধ্বংসী আগুন, যে আগুনের লেলিহান শিখায় পুরো ছারখার হয়ে যাবে গোটা পরিবার, গোটা পরিবার। শোনো সঞ্জু, শোনো। না, আমার কাছে এসে তোমার কোনো লাভ হবে না। তোমার দাদার কিন্তু একটা ভীষণ বড় অন্যায়। টাকা পয়সা জিনিসপত্র দিয়ে উনি আমাকে কিনতে চাইছেন। তার মানে স্যার আমাদের ভালোবাসার মূল্য এতটাই তুচ্ছ। আর এই সকল ঘটনা আমাদের বাড়ির সকলের সামনে ঘটে উনি কি আমাকে অপমান করেননি? দেখো দেখো, দাদা অন্যায় করেছে তা আমি মানছি, কিন্তু এতে আমার অন্যায়টা কোথায় বলতে পারো? আচ্ছা সঞ্জু, এই ছোটখাটো ব্যাপারে অশান্তি করলে সেটা কিন্তু আমাদের ভালোবাসারই আঘাত করে। হ্যাঁ নিশ্চয়ই। তার মানে তুমি কি বলতে চাইছো? এই সামান্য একটা কারণে আমাদের মধুর সম্পর্কটা নিমেষে শেষ হয়ে যাবে? আচ্ছা সঞ্জু, তুমি কি জানো না আমার জীবনে আমি তোমাকে কোথায় বসিয়ে রেখেছি? আমার রক্তে রক্তে মিশে আছো যে তুমি। আর সেই তুমি আমাদেরকে তাকিয়েও দেখছো না, দুটো মিষ্টি করে কথাও বলছো না। এতে যে আমাকে কতটা কষ্ট দেয় তাকে তুমি বুঝো না সঞ্জু? এই কি তোমার ভালোবাসা? সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, দাদার সমস্ত অন্যায় আবদার মেনে নিয়ে বড় হয়েছি। গ্রীষ্মের প্রখর তাপে মানুষ যখন বটগাছের ছায়ার নিচে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, আমার জীবনে তুমি তাই সঞ্জু। আর সেই তুমি যেহেতু আমাকে ভুলে থাকতে পারবে, তাহলে যে মরা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় থাকে না। তাই আমি আজই এই পৃথিবী ছেড়ে চলে যাব। দাঁড়াও শ্রেয়া, আমাকে খুব সস্তা ভাবো না, ভীষণ সস্তা। এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শুধু নিজের কথা বলেই বলে গেলে, আমার কথাটা একবারের জন্য ভাবলে না। আরে তুমি শুধু ভালোবেসেছ আমায়, আমি তোমায় ভালোবাসি। দেখো, একতরফা যেমন ঝগড়া অশান্তি হয় না, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনি একতরফা কোনোদিন কোনো ভালোবাসা হয় না। মাটি ছাড়া যেমন একটা ছোট্ট চারা গাছ জন্মাতে পারে না, জল ছাড়া যেমন সেই ছোট্ট চারা গাছটা বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচবো সঞ্জু? তোমায় ছাড়া আমি কেমন করে বাঁচবো সঞ্জু? শ্রেয়া, সকাল বিকাল সেই ছোট্ট চারা গাছটিকে জল দিয়ে তুমি যে বড় করে তুলেছো সঞ্জু। আর সেই বাগানের বালি হয়ে
সেই ছোট্ট চারা গাছটিকে নিজের হাতে কি করে উপড়ে ফেলতে পারি বলো তো? পারো না বলেই তো সেই ছোট্ট চারা গাছটি আজ ফুলে ফলে ভালোবাসায় ভরে গেছে। তার ফলকে তুমি আমার জীবন থেকে দূরে, বহু দূরে চলে যাবে। আচ্ছা বাবা আচ্ছা, এবার থেকে যেখানেই যাব একসঙ্গে যাব, একই পথে চলবো আর একই কথাই বলবো। তুমি আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না, কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 লা। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। লা 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 লা। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন রব মিলে মিশে একসাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। এ কি, তোমার মুখটা হঠাৎ অফ হয়ে গেল কেন? না, আসলে লজ্জায় তোমায় কিছু বলতে পারিনি জানো। কি? কাল হঠাৎ বৌদি বাড়িতে আসায় মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া, সে কি? আর মা এখন অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি আছে। কিন্তু কিন্তু মা এখন কেমন আছেন সঞ্জু? হয়তো কালকে মাকে নার্সিং হোম থেকে ছেড়ে দেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু সেটা তুমি জানো, আমার মায়ের হার্টের অবস্থা না ভীষণ খারাপ। আসলে কি হয়েছে বলো তো, এতদিন বাড়িতে মায়ের বিরুদ্ধে কেউ কোনোদিন প্রতিবাদ করেনি, তো তাই হয়তো। দুশ্চিন্তা করো না সঞ্জু, দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সঞ্জু, এইভাবে এইভাবে আমাদের আর কতদিন চলবে? বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তুমি বুঝতে পারছিস না, কিন্তু কি করব বলো তো। আমি যে একটা বেকার, এতদিন অনেক চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলাম না। সঞ্জু! কিন্তু সে এবার আমি তোমায় কথা দিচ্ছি, এবার চাকরিটা আমার নিশ্চিত হয়ে যাবে, আর তখন আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। আর সেই সিঁদুর পরানোর জন্য আমার দাদা কিন্তু উঠে পড়েই লেগেছে। কিন্তু তবু আমি তোমায় বলবো, টাকা পয়সা জিনিসপত্র দিয়ে তোমার দাদা কিন্তু একটা ভীষণ বড় অন্যায় করেছেন। না, আমি কোনো অন্যায় করিনি, আমি আমার কর্তব্য করেছি। একই দাদা, আপনি এখানে? আরে মেয়ে পক্ষে জ্বালা তুমি কি বুঝবে ভাইয়া, তুমি কি বুঝবে? তোমার আর শ্রেয়ার প্রেমের ঘটনা সবাই জানে, আর এই অবস্থায় তোমার মা যদি তোমাদের সম্পর্কটা মেনে না নেন, তাই বাধ্য হয়ে সম্মানের ভয়ে আমি পণটা দিয়েছি। কিন্তু বিয়েটা যে হবে না, এ কথা আপনাকে কে বললো? তোমার মামা। কি বলছেন কি? হ্যাঁ, তোমার মামা মিলন বাবুই তো বিয়েটা হতে দেবে না। তার মানে? শকুনি আর কালনিমিকে জানো? হ্যাঁ, জানি। তোমার মামাও একটা তাই। না। আরে ভাইয়া, উনি তো তোমার নিজের মামা নন, উনি তো সম্রাটের মামা, তাই উনি তোমার ভালো চাইবেন কেন? আহ দাদা, এইভাবে তুমি সঞ্জুর মনটাকে বিষিয়ে দিও না। এই চুপ কর! বাস্তব জ্ঞান তোর কতটুকু আছে রে, কতটুকু আছে? সঞ্জু কি জানে সম্রাট যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে সে একটা চোর চিটিংবাজ? কি বলছেন? আরে ভাইয়া, ও তো চোর আইমল সাপ্লাই করতো। হ্যাঁ, গাঁজা আফিং চুল্লুম সব পাচার করতো। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলে চলেছেন, তার একটা প্রমাণ আপনি দিতে পারবেন? প্রমাণ যদি আমি দিতে না পারি, তাহলে তোমার পায়ের জুতোটা আমি মুখে তুলে নেবো ভাইয়া। আচ্ছা, তার মানে খালকার একটা কুমির কেনেছে দাদা? আরে দাদা নয়, এনেছে তোমার মামা। মামা? হ্যাঁ, তোমার মামা জেনে শুনে এই কাজটা করেছে। না, আপনি চুপ করুন, চুপ করুন আপনি প্লিজ। এইভাবে আপনি আমার মাথার মধ্যে আগুনটাকে জ্বালিয়ে দেবেন না। আগুন 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 আগুন
হ্যাঁ আগুন, এই আগুনের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আজকাল হঠাৎ করে কিভাবে বড় বড় নার্সিং হোমে, থিয়েটার হলে আগুন লাগে? আপনাকে আগুনের বিবরণ দিতে হবে না, আপনি শুধু বলুন সম্রাট যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে তার সম্বন্ধে আপনার কাছে কি কি রিপোর্ট আছে। রিপোর্ট? এই রিপোর্টের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। বলুন। মেয়েটি চোরা কারবার করে, নাম্বার 2 মদ গাঁজার ব্যবসা করে, নাম্বার 3 চুরি ছিনতাই পকেট মারে, মেয়েটি মার্কেটে 1 নম্বর। তো এই সমস্ত কথাবার্তা আমার মামা জানেন। নিশ্চয়ই সবকিছু জেনে শুনেই তো আপনার মামা তাকে ভাগ্নে বউ করে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু আপনি যখন সবটাই জানেন স্যার, তাহলে জেনে শুনে ওই মেয়েটাকে আপনি অ্যারেস্ট করলেন না কেন? একটা সুযোগ ওকে আমি দিয়েছি, যদি ও ঠিকঠাক সংসার করতে না পারে, যদি নিজের পরিবর্তন না আনে, তাহলে ওকে আমি অ্যারেস্ট করে সোজা ঢুকিয়ে দেব লকআপে। কি বলে গেল বিশাল? সংসার? একটা রাস্তার চোর চিনি পাকে মেয়ে, সে কোনোদিনও আমাদের বাড়ি বউ হতে পারে না। সে কোনোদিনও আমাদের বাড়ির বউ হতে পারে না। সঞ্জু, তুমি ভুল বুঝছো সঞ্জু, কি যাতা বলছো? না, আমি কোনো জাতা কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলছি। ওই রাস্তার মেয়েটার জন্য আজকে আমার মা অসুস্থ হয়েছে, যাচ্ছে তাই অপমান করেছে ওই রাস্তার মেয়েটা আমার মাকে। তাই আজ আমি বাড়ি ফিরে গেই ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা, একদম ঠিক কথা বলেছেন। নিশ্চয়ই কোনো 2 নম্বরই ধান্দা নিয়ে মেয়েটা এই বাড়িতে ঢুকেছে। তাই আজ আমি বাড়ি ফিরে ওকে আমি গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। একদম রাইট ডিসিশন ভাইয়া। কিন্তু এরপর দাদা যদি কোনো অধিকারে বসে মেয়েটাকে এই বাড়িতে আটকাতে চায়, তখন আমি কিন্তু খুব খারাপ হবো। আমি মদ খাবো, আমি নোংরামো করবো, ওদেরকে বুঝিয়ে দেবো যে এই সঞ্জু কতটা খারাপ হতে পারে। ওদের দুজনের জন্য আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় না, ওদেরকে আমি কোনোদিনও ছেড়ে কথা বলবো না, কোনোদিনও ছেড়ে কথা বলবো না। দশরথ রাঘব বাল্মীকি হয়েছিলেন, আর আমি বাল্মীকি থেকে দশরথ রাঘব হব। সঞ্জু, ইয়েস, রথ না ঘর। হ্যাঁ বল। সঞ্জু যাওয়ার নিমেষে কেমন বদলে গেল গো, কেমন যেন পাল্টে গেল। ভগবান, আমার জীবনে আবার নতুন করে কি ঝড় খেলে ভগবান। না, আমাকে যেতেই হবে, আমাকে তো সঞ্জুকে ঠান্ডা করতেই হবে, আমাকেই তো সঞ্জুকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা তো করতেই হবে। শুধু একটা ছোট্ট দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছে, সেই ছোট্ট দেশলাই কাঠিটা এবার বিধ্বংসী আগুন হয়ে গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে। তখন সঞ্জু আর নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। তখন ঠিক সেই সুযোগে ওই সঞ্জুকে দিয়ে ওই শালা সম্রাটের মামা মিলন চৌধুরীকে আমি মার্ডার করিয়ে দেব। ব্যাস, তখন আমার পথের কাঁটা পরিষ্কার। এই শালা সম্রাট, কলেজ লাইফে তুই অনেক কারণে আমাকে ছোট করেছিলি। কলেজ ইলেকশনে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে আমাকে তুই হারিয়েছিলি, কিন্তু আজ তো তুই হারবি রে শালা। হ্যাঁ রে, আজ তুই হারবি, আর আমি জিতবো। ঠাকুর, গোপাল গোবিন্দ, যে প্রতিজ্ঞা নিয়ে আমি এই বাড়িতে এসেছি তা যেন আমি পূরণ করতে পারি। আমাকে উত্তীর্ণ হতেই হবে। ছোটবেলা থেকে চুরি ছিনতাই পকেটমারি করে আমি বড় হয়েছি। ভাবিনি কোনোদিন স্বামী পাবো, সংসার পাবো। যা দিয়েছো তা তুমি কেড়ে নিও না ঠাকুর। আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে না দিলেও তোমার চরণ ছোঁয়া সিঁদুর আমি আমার স্মৃতিতে পড়েছি। তুমি আমাকে আশীর্বাদ দাও প্রভু, সেই সিঁদুরের মর্যাদা আমি যেন রাখতে পারি, স্বামীর ঘরকে স্বর্গ করে তুলতে পারি। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। এই কোমল হৃদয়
কাজের মাঝে তোমাকে যে নমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম। ইয়া, আর দূরে নয়, এবার থেকে আমরা স্বামী স্ত্রীর মতো কাছাকাছি থাকবো, কেমন? আজ আমার থেকে খুশি আর কেউ নয় গো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার মদ ছাড়াবো, তুমি একেবারে মদ ছেড়ে দিয়েছো। এতদিন তুমি আমায় দূরে দূরে রেখেছিলে, আজ তুমি আমায় কাছে টেনে নিয়েছো। আমিও অবাক হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি তুমি নিজেকে পরিবর্তন করে নিলে। একটা রাস্তার লাফাঙ্গা মেয়ে কিনা লাল শাড়ি পরে একেবারে ঠাকুর ঘরে। জলকে যেই পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করবে। মেয়েরাও ঠিক তেমনি, যে সংসারে যাবে নিজেকে ঠিক সেইভাবেই মানিয়ে নেবে। তবে তোমাকে আমি একটা কথা বলছি, মায়ের কোনো ব্যাপারে আমি কিন্তু আর কোনো প্রতিবাদ করব না। কেন? তুমি তো অন্যায় কথা বলনি আর অন্যায় কাজ করনি। তবু মায়ের সবকিছু মেনে নেই আমি চলবো, কারণ ডাক্তারবাবু বলেছেন মায়ের হার্টের অবস্থা ভালো নয়। এরপর কিছু হলে মাকে আর বাঁচানো যাবে না। মা তো নার্সিংহোমে ফিরে এসেছে, তুমি কি ওনার সঙ্গে দেখা করতে গেছিলে? না গো। কেন গো? আমার ভীষণ ভয় করে। কেন? আমায় দেখলে উনি যদি খেপে ওঠেন। খেপে মানে একেবারে ফায়ার হয়ে গেছে। নার্সিংহোম থেকে বাড়িতে এসে শুধু বকাবকি করছে, আর আমি তোদের বিয়ে দিয়ে নিচ্ছি বলে আমাকে মোটেই সহ্য করতে পারছে না। কি হবে, একই বাড়িতে বাস করি, সামনাসামনি তো হতেই হবে। আরে চিন্তা করছো কেন, আমি তো রয়েছি। শালাবাবু, শালাবাবু, কি হয়েছে? বড়ই দুশ্চিন্তার ব্যাপার শালাবাবু। প্রতিমা নার্সিংহোম থেকে বেরিয়ে এসে গোখরো সাপের মতো ফুসছে, মনে হচ্ছে বৌমাকে কাছে পেলেই গিলে খাবে। মাকে সুস্থ রাখতে আমি কি বাড়ি ছেড়ে চলে কেন যাব? তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি এ বাড়িতে থাকবে। কষ্টি পাথরে যাচাই করে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকারের গৃহবধূ হতে পেরেছো। ঠান্ডা মাথায় কার্য উদ্ধার করে যেমন করে হোক শাশুড়ি মাকে হাতের কবজায় আনতেই হবে। কোথায় কোথায় সেই নোংরা বজ্জাত মেয়েটা? আজ আমি ওর মজা দেখে ছাড়বো। আজ আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। এই, তুই আমার বাড়িতে ঢুকেছিস কেন রে? বেরো 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 বলছি। একটা নোংরা বজ্জাত মেয়ে ও আমার ঠাকুর ঘরে ঢুকবে কেন? তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। শান্ত হবো? হ্যাঁ। খবরদার, আগে ওই নোচ্ছার বউটাকে বাড়ি থেকে বের কর, তারপর তুই আমার সঙ্গে কথা বলবি। শোনো প্রতিমা, শোনো, উত্তেজিত হয়ে তোমার শরীরটাকে তুমি আর খারাপ করো না। একটা কথাও তুমি বলবি না। যত নষ্টের গোড়া তুমি। দিদি আমি কথা দিচ্ছি, বৌমা তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। ও ক্ষমা চেয়ে নেবে আর আমি ওকে ক্ষমা করে দেবো। ওর জন্য আজ আমি মরতে বসেছি। ওকে তোমরা বাড়ি থেকে বের করে দাও। ওকে তোমরা বাড়ি থেকে বের করে মা, দাও। প্রিয়া তার ভুল বুঝতে পেরেছে, তোমার পায়ে হাত দিয়ে সে ক্ষমা চেয়ে নেবে। যাও প্রিয়া, যাও। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। যা, তোর হয়ে যাবে। এ তুমি কি করলে মা? প্রিয়াকে তুমি লাথি মেরে ফেলে দিলে। যে মেয়েটা এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করে নিল, যে মেয়েটা শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছিল, যে মেয়েটা বাবাকে ভগবানের মতো শ্রদ্ধা করে, আমার ভাই নিজের ভাইয়ের মতো সঞ্জুকে স্নেহ করে, মামাকে ভক্তি শ্রদ্ধা করে, আমাকে দেবতার আসনে বসালো। মাগো, তুমি তাকে চিনতে পারলে না? দেখো তো মা, ওর সহজ সরল চোখ মুখটার দিকে তাকিয়ে দেখো, কেমন চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি মা, তুমি প্রিয়াকে মেনে নাও মা, প্রিয়াকে মেনে নাও। আমার জীবন থাকতে থাকতে আমি ওকে মানবো না। ও এই সংসারে অলক্ষী, ও ডাইনি, ও শয়তানি। ও আমাকে খাবে বলে এই সংসারে এসেছে। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। চুপ করো প্রতিমা, চুপ করো। এই বাড়িতে আসার পর থেকে দিনের পর দিন তুমি আমাকে অনেক কটু কথা বলেছো, সব আমি মুখ বুজে সহ্য করেছি। চোখে দেখেছো, তাও আমি মেনে নিয়েছি। কিন্তু যে মেয়েটা বুক ভরা আশা নিয়ে আমাদের সংসারে নিজেকে বধূরূপে প্রতিষ্ঠা করতে চাইছে, তার স্বপ্নটাকে তুমি মিথ্যে করে দিও না। প্রতিমা, দিনের পর দিন তোমার এই ধৃষ্টতা দেখে মাঝে মাঝে আমারও বলতে ইচ্ছে করে, কি বৃদ্ধ স্বামীর যুবতী বউ, তুমি যেন আমাদের সংসারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। তাই তুমি বুঝতে পারছো না কাকে কি বলছো? ওই একটা নোংরা বজ্জাত মেয়ের কথা বলছি। না দিদি, না, ও নোংরা মেয়ে নয়, ওই সংসারের এক উপকারী বন্ধু। না, ওই মেয়েটাই তোমাকে নার্সিং হোমে ভর্তি করেছিল। না। হ্যাঁ, এই মেয়েটাই তোমার মাথা ধরে বসেছিল, তা
ততক্ষণ তুমি অজ্ঞান হয়েছিলে। সংসারে তখন টাকা পয়সা ছিল না, ওই মেয়েটাই নিজের গায়ের গহনা বিক্রি করে তোমার চিকিৎসা করিয়েছে। তবুও বলবো ওর বাপ মায়ের কোনো ঠিক নেই। ও কোন রক্তের মেয়ে ও নিজেই জানে না। প্রিয়ার রক্ত যদি খারাপ হয়ে থাকে তাহলে এই মুহূর্তে তোমার শরীরে যে রক্ত বইছে সে রক্তটাও খারাপ হয়ে গেছে। তার মানে শোনো, এতদিন প্রিয়া আমাকে বলতে নিষেধ করেছিল তাই বলতে পারিনি, সম্রাট। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আজ আমি বলতে বাধ্য হচ্ছি। সম্রাট, শোনো বাবা, মা যখন নার্সিংহোমে ভর্তি ছিলেন তখন মায়ের শরীরে 1 বোতল রক্তের দরকার হয়েছিল, কিন্তু মায়ের রক্তের গ্রুপের সঙ্গে রক্ত পাওয়া যায়নি। একমাত্র প্রিয়ার রক্তের সঙ্গে মায়ের রক্তের গ্রুপ মিলে যায়, তাই মাকে বাঁচানোর জন্য প্রিয়া তার শরীর থেকে 1 বোতল রক্ত দিয়ে মাকে বাঁচিয়েছে। তার মানে এই মুহূর্তে প্রিয়ার শরীর রক্ত মায়ের শরীরে বইছে। বলো মা, সেই খারাপ নোংরা রক্তটা তোমার শরীর থেকে টেনে বার করতে পারবে তো? বলো মা, পারবে তুমি? ওই শয়তানিটা আমাকে রক্ত দিয়েছে, আমি রক্ত বার করতে পারবো না ঠিকই, কিন্তু যে আমার অজান্তে আমাকে রক্ত দিয়েছে তাকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। এর পরেও তোমার পরিবর্তন হলো না? তোমার নরকেও জায়গা হবে। না না, নরকে আমি যাব না, নরকে আমি যাব না। এই কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? তোকে আমি শাস্তি দেব, কঠোর কঠিন শাস্তি। আর কি শাস্তি দেব জানিস? আয় এদিকে আয়, এদিকে আয় বলছি। আমি ওরে মা তোর হাত ধরে আমি এই স্বর্গের সংসারে থাকতে চাই। ঠাকুর সুমতি দাও, সুমতি দাও ঠাকুর, সুমতি দাও। তুই যে আমার জীবন দাত্রী, জগদ্ধাত্রী মা, তাই তো মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাই। তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। ওরে সম্রাট, না জেনে আমি তোকে অনেক কটু কথা বলেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে মা, ঠিক আছে। দেখবা দেখ, আজ আমার শরীরে কোনো রোগ নেই মা, আজ আমার শরীরে কোনো রোগ নেই। আর তোর সংসারে থেকে তুই আমি দুজনে একসঙ্গে রান্না করে আমরা সকলকে খেতে দেবো রে বাবা, আমরা সকলকে খেতে দেবো, আমরা সকলকে খেতে দেবো। প্রতিভা, প্রতিভা, শুনে যাও, প্রতিভা, তুমি আমার কথাটা শুনে যাও, আমার কথা। তোমার শাশুড়ির কথায় তুমি কিছু মনে করো না মা। না বাবা। যে যাই বলে বলো, কিন্তু আমি তো জানি তুমি আমার সংসারের লক্ষ্মী বাবা। আর এও জানি লক্ষ্মী মানে কোনো দেবী নয়। যে মেয়ে সব দিক লক্ষ্য রেখে শুধু সংসারের মঙ্গল কামনা করে সেই তো প্রকৃত লক্ষ্মী মা। বাবা। মাগো, তুমি শুধু সেই লক্ষ্মী হয়ে আমাদের সংসারের লক্ষ্মীর ঝাঁপিটা কানাই কানাই ভরিয়ে দিও মাগো, কানাই কানাই ভরিয়ে দিও, কানাই কানাই ভরিয়ে দিও। আজ আমি জিতে গেছি বৌমা, আজ আমি জিতে গেছি। মামা বাবু। তোমাকে বাড়িতে বউ করে নিয়ে এসে আজ আমার জয় হয়েছে, জয়। কই রে সঞ্জু, কোথায় গেলি রে? এই খুশির খবরটা শুনে যা, এই খুশির খবরটা শুনে যা। আর দূরে নয়, এবার থেকে স্বামী স্ত্রী মতো এক ঘরে কাছাকাছি থাকবো। না, হ্যাঁ? আগে আমার আরো পরীক্ষা নাও, দেখো আমি এ বাড়ির উপযুক্ত বউ হতে পেরেছি কিনা। তুমি মহা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে প্রিয়া, তাই তো দূরে না রেখে একদম কাছাকাছি থাকবো। কেন তুমি পাগলামো করছো? সত্যি আমি পাগল হয়ে গেছি। এতদিন আমি তোমাকে চিনতে পারিনি, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজ আমি অকপটে স্বীকার করছি, তোমায় পেয়ে আমি সত্যি ধন্য প্রিয়া। তুমি শুধু আজ তুমি আমার। আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। কান পেতে রাখি শুনতে সে কথা, কান পেতে রাখি শুনতে সে কথা, কেন তা এখন শুনি না, কেন শুনি না। আমি
গেছে শুনিয়ে মন ভমরা গুনি গুনি কতবার তাকে গেছে শুনিয়ে তুমি যে গোলাপটাই পাপড়ি মেলেছো তুমি যে গোলাপটাই পাপড়ি মেলেছো এ কথা কেন যে বোঝো না কেন বোঝো না বন্ধ করো, আজ থেকে বাড়িতে সব চলবে না। সঞ্জু বলছিলাম কি মা মা আবার কি হয়েছে আমার মায়ের? আমার সুস্থ মাটাকে তো অসুস্থ করে তুলেছে এই রাস্তার বেজন্মা মেয়েটা। তুমি তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও দাদা, এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। বলছিলাম ভাই তোমার কি কিছু হয়েছে? কিছু যদি হয়ে থাকে আমাকে বল। এই সঞ্জু, এই সঞ্জু সব জেনে গেছে, তার মানে? তাই তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। সঞ্জু সঞ্জু তোর কি হয়েছে বলতো? রাস্তায় ডেকে তোর সঙ্গে কথা বলতে গেলাম, তুই আমার কোনো কথারই উত্তর দিলি না। তোমার কথার কি উত্তর দেব বলো তো মামা? তুমি তো সবকিছু জেনে বুঝে রাস্তার বেজন্মা মেয়েটাকে এই বাড়ি বউ করে এনেছো। সঞ্জু মদ খেয়ে বাড়ির মধ্যে নোংরামি করছিস? নোংরামো করছি? একটু মদও খেয়েছি, কেন তোমার অসুবিধা আছে নাকি? আরে এতদিন তো তুমিও মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেলাল্লাপনা করে বেরিয়ে সব ভুলে গেছো না? সব ভুলে গেছো। সঞ্জু ও বুঝতে পেরেছি, এই রাস্তার সুন্দরী মেয়েটাকে বউ হিসেবে পেয়ে তুমি একদম সাধু হয়ে গেছো, তাই? সঞ্জু এই একদম উঁচু গলায় কথা বলবে না। এই সঞ্জু কিন্তু আর তোমাকে ভয় পায় না দাদা। কি করবি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাধুরকে আমি ঘুঁচিয়ে দেবো, দেখবে? দেখা চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ। এই সঞ্জুকে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তবে রে এই মদের বোতলে তোমাকে আজকে মেরেই ফেলবো। এই খবরদার আমার ছেলের গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, তাহলে এই পাগলি মা রণরঙ্গিনী চামুন্ডা হয়ে ঝাঁপিয়ে পড়বে। এই পাগলি বুড়ি, তুই দিনের পর দিন এই বাড়িতে কেন আসিস রে? আমার সোনাকে খুঁজতে। ও আমার সোনাকে তো আমি খুঁজে পাইনি, তাই এই ছেলেটার মুখটা দেখে আমার বুকে জ্বালা জোড়ায়। সম্রাট, আমার সম্রাট, তুই কোনো চিন্তা করিস না বাবা, কোনো চিন্তা করিস না। তুই তো রাস্তাঘাটে আমাকে মা বলি ডাকিস, তাই তো তোকে বাঁচাতে আমি ছুটে এসেছি রে, আমি ছুটে এসেছি। আর আমি এসেছি তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। যাবো না। কেন যাব? আমার ছেলের বাড়ি থেকে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। না, তুমি কোথাও যাবে না, তোমার যখন ইচ্ছে তুমি এই বাড়িতেই আসবে মা। মা? তুই তুই আমাকে মা বলে ডাকলি? আমাকে তুই মা? ঠিক ঠিক এইরকম একটা মেয়ের মুখ থেকে মরাক শোনার জন্য আমি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজে বেরিয়েছি রে। আজ আমার কি শান্তি, আমার কি তৃপ্তি, আর আমার কোনো কষ্ট নেই রে, আর আমার কোনো দুঃখ নেই মা, দুঃখ নেই। তুই ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। জানিস বাবা সম্রাট, ওই মেয়েটা আমাকে মা বলে ডেকেছে রে, আমাকে মা বলে ডেকেছে। আমি আসি বাবা, আমি আসি। মা ভালো থাকিস বাবা, ভালো থাকিস, ভালো থাকিস, খুব ভালো থাকিস। মাগো একটা বাইরের লোক তো বিদে হলো, তা তুমি এখন এখানে দাঁড়িয়েছো কেন শকুনি মামা? আর কি কি সর্বনাশ করবে তুমি এই সংসারে? কি বললি, কি বললি সঞ্জু?
আমি তোদের সর্বনাশ করি। হ্যাঁ করো, 100 বার করো, 1000 বার করে চলেছো, তাই তো একটা বাইরের লোক হয়ে দিনের পর দিন এই সংসারেই পড়ে আছে। একটু মনে করে দেখো তো মামা, কোটা টাকা রোজগার করে দিয়েছো এই সংসারে, যে বসে বসে অন্য ধ্বংস করছো। তোমার লজ্জা করছে না? না, এই সঞ্জুর মুখ থেকে এই কথাগুলো শোনার পরেও তোমার এখানে দাঁড়িয়ে থাকতে একটু লজ্জা করছে না? না, আরে নিজে থেকে বেরিয়ে যাবে, না সঞ্জু তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বেরো, বেরো, বেরো বলছি। না, তুমি যাবে না বাবা, তুমি যাবে না বাবা। চলে যাব বাবা। আর নয়, তবে কথা দিচ্ছি, এতদিন এ বাড়িতে আজ পর্যন্ত যা খেয়েছি, একদিন আমি সব শোধ দিয়ে যাব। সব শোধ দিয়ে যাব। সত্যি তো, আমি একটা বাইরের লোক হয়ে কেন তোদের ঘাড়ে চেপে থাকবো? বাবা, সম্রাট, বাবা, বৌমা, মামা বাবু, যে যাই বলো, তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। মামা বাবু। সুখে থেকো বৌমা। সুখে থাকিস। ভালো থাকিস সম্রাট। সম্রাট, সম্রাট বাবা, আমার একটা কথা রাখবি বাবা? বাবা, যদি কোনোদিন শুনিস যে তোর মামা মারা গেছে, না বাবা, না, সেদিন শ্মশানে গিয়ে আমার মুখে একটু আগুন দিয়ে তুই আমার মুখে আগুনটা করিস বাবা, তুই আমার মুখে আগুনটা। বাবা, বাবা। একেবারে ঠিক কাজ করেছো ভাইয়া। একটা অমানুষ বাইরের লোককে বাড়ি থেকে, উনি যদি বাইরে লোক হয়, তুই তাহলে কে? বন্ধু, আমি এক সময় ছিলাম তোর বন্ধু, এখন তোর ভাই সঞ্জুর সম্বন্ধে। এখনো হয়নি। ইয়েস, এখনো হয়নি, কিন্তু এবার তো হবে। হ্যাঁ হবে, তবে 1.5 লক্ষ টাকা, শাড়ি, ধুতি, পাঞ্জাবি এগুলো তোমাকে ফেরত দিলাম। মা, এসব আপনি কি বলছেন মাসিমা? মা তো ঠিক কথাই বলেছেন, আপনি সব জিনিসগুলো ফেরত নিয়ে যান। এই শয়তানি মেয়ে, তুমি একদম কোনো কথা বলবে না। এই খবরদার, আমার ঘরের লক্ষ্মীকে একটাও বাজে কথা বলবি না। মাসিমা, মা, তুমি ভুল করছো মা, তুমি ভুল করছো। এটা লক্ষ্মী নয়, এটা ও লক্ষ্মী। তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো মা, এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো। তার আগে বাড়ি থেকে বিদায় করব ওই সুন্দর মুখার্জি মা, মাসিমা, যে এতদিন আমার মাথা খেয়েছে, এ মা। এখন তোর মাথাটাও খাচ্ছে। মাসিমা, বেরো, এই দেখ, বেরো, বেরো বলছি। মা, তুমি কিন্তু সুন্দর বাবুর সঙ্গে এভাবে একদম কথা বলবে না। গেল 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 গেল, তোমার মাও বিগড়ে গেল, আর বিগড়ে দিয়েছে তোমার এই দাদা। তাই ওটাকে মারো, মারো শয়তানি বউটাকে। তার আগে ঝাড়টা মেরে তোকে আমি এই বাড়ি থেকে বিদায় করব। বেরো, বেরো, বেরো বলছি। আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? শুনুন, নামটা আমার সুন্দর, সুন্দর মুখার্জি, কিন্তু এই সৌন্দর্যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোধহয় আপনার জানা নেই। বেশ, আমি চলেই যাচ্ছি। ওই ভাই সঞ্জু, যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, এই অপমানের বদলা আমি নেবই নেব। না
আপনি যাবেন না দাদা, আপনি দাঁড়ান, আমি এসছি আপনার সঙ্গে। দাদা দাঁড়ান, আমি এসছি আপনার সঙ্গে। দাদা দাঁড়ান, আমি আসছি। সম্রাট, মা তোমরা কোনো দুশ্চিন্তা করবে না, কারণ তোমাদের সংসারে ঝড় ঝঞ্ঝা বিপদ যতই আসুক না কেন কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ একদিকে আছে পাগলি মা আর একদিকে আছে তোমার ওই শাশুড়ি মা। দুজনের রঙ্গিনী হয়ে ঝাঁপিয়ে পড়ে তোমাদের রক্ষা করবে না মা, তোমাদের রক্ষা করবে। ঈশ্বর, ঈশ্বর তুমি এখন বলে দাও আমি কি করব, কি করব? কেন দুশ্চিন্তা করছো? মা কিন্তু সম্পূর্ণ আমাদের পক্ষে চলে এসেছে। কিন্তু খুব সাবধান, আমার দাদা সুন্দর মুখার্জি সঞ্জুর কানে বিষ ঢেলেছে। তুমি কোনো চিন্তা করো না শ্রেয়া। শ্রেয়া, আমি যা বলবো আমার কথা মতো তোমরা চলবে। ওই সঞ্জুকে ডায়েরিতে আমার একদিন মাত্র সময় লাগবে, তবে কাজটা কিন্তু খুব কঠিন। কি কাজ? এসো কানে কানে বলছি। দূর, ওইসব কাজ আমার দ্বারা হয় না। শ্রেয়া তুমি এসো। না 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 না, এ কাজ আমি পারবো না, এ তো খুব লজ্জার ব্যাপার। এ কাজ আমি পারবো না, এ কাজ আমি পারবো না, এ কাজ আমি পারবো না। পারতে তোমাকে হবে শ্রেয়া। আজ থেকে এদের দুজনের সঙ্গে তোমাকে সমস্ত সম্পর্ক যে ত্যাগ করতে হবে। অসম্ভব, কোনো কিছুর বিনিময়ে আমি এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবো না। শ্রেয়া, এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবে না, তাই তো? তাহলে যেবার তোমাকে আমাকে ভুলতে হবে শ্রেয়া। পারবে তুমি আমায় ভুলে থাকতে? কোনো মেয়ে একটা মাতাল ছেলেকে পছন্দ করে না। আর শ্রেয়া, তুমি মেয়ে হয়ে জন্মেছো বলে নিজেকে মূল্যহীন মনে করছো কেন? তুমি মনে করবে সঞ্জুর সাথে প্রেমটা তোমার একটা অ্যাক্সিডেন্ট, তুমি সঞ্জুর থেকে বেটার ছেলে পেয়ে যাবে শ্রেয়া। বেটার ছেলে? না না না, আর আমি তোমাকে মানবো না, তোমার শ্রেয়া। কোনো কথাই শুনবো না। শ্রেয়া। কারণ তোমার মতো মাতাল স্বামী পাওয়ার থেকে শূন্য স্মৃতিতে থাকা অনেক ভালো। কিরে ভাই, কি বুঝলি? একে একে তোর কাছ থেকে সবাই চলে যাচ্ছে রে ভাই। নিজেকে পরিবর্তন কর রে ভাই, নিজেকে পরিবর্তন কর। একদিন বলতিস তুমি আমার রামচন্দ্রের মতো দাদা, আর আমি তোমার লক্ষণ ভাই। দাদা, আজ কি মনে হচ্ছে জানিস? তুই লক্ষণ নামের কলঙ্ক। কি বলে গেল দাদা? আমি লক্ষণ নামের কলঙ্ক? একে একে সবাই সরে যাবে আমার জীবন থেকে, কিন্তু কিন্তু সবার আগে সরে যাবে তুমিই দাদা, তুমি। কারণ আজ যে তোমার স্বার্থে আঘাত লেগেছে গো। আর শ্রেয়া, তুমিও পারবে আমায় ভুলে থাকতে। তুমি না আমায় ভালোবাসতে, আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখতে, ঘর বাঁধার স্বপ্ন দেখাতে। তাহলে সেগুলো কি ছিল? তোমার সব মিথ্যে, সব ভুল, সব অভিনয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। আচ্ছা সুন্দর, হ্যাঁ বলো 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 বলো। আজ কি আমাকে ফিল্ম ডাইরেক্টরের কাছে গিয়ে সিনগুলো বুঝে নিতে হবে? হ্যাঁ, ওই ডিরেক্টর তো আর একটা তোমাকে হিরোর সাথে কয়েকটা সেক্সি পোজ দিতে বলবে। ওয়াও, কি তুমি দিতে পারবে তো? এই রিহার্সাল দেবে না? আরে বাবা, রিহার্সেল তো দিতেই হবে। এই ভাই শোনো, আমি এখনই রিহার্সেলটা সেরে নিচ্ছি। ধরো মানে আমি তোমার হিরো, তুমি আমার হিরোইন। কি লজ্জা পাচ্ছি? একদম না। আরে লজ্জা যখন পাচ্ছ না, দাঁড়াও, তখন একটা কাজ করি। এই আমি মিউজিকটা অন করলাম। ওই রকম হলেই চলবে। বাচ্চা হিরো করবে, সে তোমার মতো আমাকে হেল্প করবে তো? নিশ্চয়ই করবে, আরে কেন করবে না? পায়েল শোনো, আপাতত আমি হিরো থেকে ভিলেন হয়ে গেলাম, কারণ এই ছবিতে তো কলির ভিলেনটা আমাকে করতে হবে না। এই তাহলে তো রেপসিনের কোনো প্রবলেম হবে না বলো? আমি করলে হবে কেন? তাহলে শুরু করা যাক। রেডি, স্টার্ট। দাঁড়িয়ে আছে, আরে ভয় পা, ভয় ভয়। আরে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আরে এই না হলে নায়িকা। সব তোমারই হেল্প? হ্যাঁ, আমি তো সবাইকে এই রকম হেল্প করে থাকি। আচ্ছা পাই, ওই এতক্ষণ ধরে তুমি যে অভিনয়গুলো আমার সাথে করলে, আজ রাতে একজন
ডিরেক্টরের সাথে করতে হবে। না, বিশেষ কিছু না, আজ রাতে ওই ডিরেক্টর নির্মল বাবুর সঙ্গে এক বিছানায় তোমাকে রাত কাটাতে হবে। আরে কি হলো, চমকে উঠলে কেন? আবার কাল একজন প্রডিউসার শিশির বাবুর সঙ্গে তোমাকে রাত কাটাতে হবে। ইয়েস, এরকম প্রত্যেক দিন নিত্য নতুন পুরুষের সাথে তোমাকে রাত কাটাতে হবে, তবেই তো আমার ফায়দা। তুমি কি মানুষ? অমানুষ! কিন্তু তুমি কি মানুষ? আরে তুমি যদি মানুষ হতে তাহলে বিয়ের রাতে মান সম্মানের তোয়াক্কা না করে একটা পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতে না। আরে তুমি যদি মানুষ হতে তাহলে তোমার জন্য তোমার বাবাকে অকালে মরতে হতো না। শালি মানুষ দেখাচ্ছে, মানুষ। হ্যাঁ, হ্যাঁ, শালি। তুমি কি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর, নিষ্ঠুর, নিষ্ঠুর। আর নিষ্ঠুর হতে পেরেছিলাম বলে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তা নাহলে তোর মতো হাত জোড়ে করে সমাজের দ্বারে দ্বারে আমাকে কেঁদে বেড়াতে হতো রে। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। ইয়ার কি করিস না, ইয়ার কি করিস না, পা ছাড়, পা বড় ব্যথা, ছাড়, পা ছাড়, পা ছাড়। খালি বাড়ি যেতে দাও, বাড়ি যেতে দাও, বাড়ি। আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেব তাহলে মুম্বাইয়ের এত বড় ফ্ল্যাটে এনে তুললাম কেন? আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেবো এতদিন ধৈর্য ধরে আমি সাধু সেজে থাকলাম কেন? এই বেশ বলিস মাইরি। আরে তোকে যদি আমি বাড়ি যেতে দেব তাহলে আমার ব্যবসাটা চলবে কি করে? ব্যবসা? হ্যাঁ, আরে এটাই তো হচ্ছে আসল জনসেবা রে। এই শোন 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 শোন, আয় আয়। আমি না তোকে প্রথমে নিজে করব, তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আরো 10 জনের সেবায় তোকে লাগিয়ে দেব। ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি শয়তান। শিবা, আরে শালা শিবা। ইয়েস বস। শোন, এই মালটাই ফ্ল্যাটে বন্দি থাকবে, তুই থাকবি ওর পাহারাদার। যতক্ষণ আমার প্রস্তাবে রাজি না হচ্ছে একদম ছাড়বি না, এমনকি এক ফোঁটা জলও দিবি না। মাইন্ডেড? এ শিবা, জানিস এ শালি নায়িকা হবে রে, নায়িকা। এখন আমি কি করবো? কেমন করে আমি নিজেকে বাঁচাবো? আমার গ্রাহ্যত্ব যে এত ভয়ঙ্কর তা আমি আগে বুঝিনি। শিবা, এই শিবা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। পারবো না, পারবো না পায়েল দেবী, আমি কিছুতেই পারবো না। কারণ আমি যে ওর কেনা গোলাম। এর আগে মুম্বাইয়ের এই ফ্ল্যাটে অনেক মেয়েকে এভাবে এনে নিজে নষ্ট করে প্রচুর টাকার বিনিময়ে বিদেশে বিক্রি করে দিয়েছে। গোলামি করো বলেই কি পাপ কাজটা তুমি করবে? একটার পর একটা মেয়ের তুমি ক্ষতি করবে। উপায় নেই, আমি বাধা হয়ে দাঁড়ালে ও শালা আমাকে খুন করে ফেলবে। তুমি একা মরবে, কিন্তু অসংখ্য মেয়ে তো বেঁচে যাবে। ওই শয়তানটা হয়তো একদিন তোমার ঘরে মা বোনকেও তুলে নিয়ে আসবে। মনে করো না আমি তোমার ঘরে সেই মেয়ে, তোমার দিদি বা বোন। বোনকে তুমি বাঁচাবে না দাদা, বোনকে তুমি বাঁচাবে না। চুপ করুন, চুপ করুন পায়েল দেবী, আপনি চুপ করুন। এই দানব মনের মধ্যে মানব মনটাকে আপনি নাড়িয়ে দেবেন না পায়েল দেবী, আপনি নাড়িয়ে দেবেন না। মানব হয়ে কেন তুমি দানবের কাজ করবে? করতে তো চাই না, কিন্তু কিন্তু এই জানের ভয় আমাকে এই সমস্ত কাজ করতে হয়। বিশ্বাস করুন, ইচ্ছে করে না পাপ কাজ করতে, ভালো লাগে না মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে, কিন্তু কিন্তু এই সুন্দর মুখার্জির ভয়ে আমাকে আমাকে এই অসুন্দর কাজগুলো আমাকে করতে হয়। না, আর তুমি পাপ কাজ করবে না। পায়েল দেবী, এবার তুমি ভালো হবে। পায়েল দেবী, এবার তুমি মানুষ হবে। পায়েল দেবী, আমি তোমাকে মানুষের মতো মানুষ করব। পায়েল দেবী, আমি তোমাকে মানুষের মতো মানুষ করব। পায়েল দেবী, আমি তোমাকে মানুষের মতো মানুষ। এ আপনি কি করছেন পায়েল দেবী? এই যে রক্ত। হ্যাঁ, এই রক্ত দিয়ে আমি তোমার কপালে মঙ্গল চিহ্ন এঁকে দিলাম। আজ থেকে আমি তোমার বোন হলাম। বোনকে তুমি বাঁচাবে না দাদা, বোনকে তুমি বাঁচাবে না। ওঠ,
উঠবো না ওঠ। হ্যাঁ রে, তুই আমাকে দাদা বললি, আর এই গুন্ডাটাকে তুই দাদা বললি। কেউ কোনোদিনও আমাকে দাদা বলেনি রে। তুই তো দাদা বলে ডেকে আমার দায়িত্বটা অনেক অনেক বাড়িয়ে দিলি রে বোন। কিন্তু কিন্তু এই নরক থেকে আমি তোকে কি করে বাঁচাবো? হ্যাঁ, একটা উপায় আছে। আমি যদি তোকে ছেড়ে দিই, তুই এখান থেকে পালাতে পারবি? হ্যাঁ পারবো। পারবি? হ্যাঁ পারবো। তবে তবে তুই এখান থেকে পালিয়ে যা বোন। আমার জীবন যায় যাক, তবু তুই এখান থেকে পালিয়ে যা। যা শালা, মালটাকে খালাস করে দিচ্ছিলি তো, হ্যাঁ? শালা সারা জীবন ধরে আমার কাছে টাকা খেলি, আর মালটার কাছে ফোঁটা নিয়ে একেবারে পাল্টি খেলি। না মানে বস, তো যাই বলছি বা, তোর মনে না বেশ দয়া মায়া আছে, বুঝলি? বস এই শালা শুয়োরের বাচ্চা, আমাকে ছেড়ে দিন বস, আমার ভুল হয়ে গেছে, আমি বাড়ি যাবো বস, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাড়ি যাবি? বাড়ি যাবি তো যা, কি করবো, তোর ঘরে তো বউ বাচ্চা আছে, যা। আরে তোরা এমন করিস কেন বলতো? খালি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। আরে সবাই যদি তোরা বাড়ি চলে যাস, তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলতে পারিস? পারলাম না রে বোন, তোকে এই নরক থেকে আমি বাঁচাতে পারলাম না। তোর কাছে শুধু আমি ফোঁটাটাই নিলাম। যদি পারিস তোর এই দাদাটাকে তুই ক্ষমা করিস বোন, তোর এই দাদাটাকে তুই ওটাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি, তুই আবার পালাস না। এই, তোর ভালোটা এবারে আমি করে দেবো, আয় কাছে আয়, 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 আয়। একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না বলে দিচ্ছি। এই, একদম ন্যাকামি করবি না। দূরে থাকলে ক্যামেরায় ছবি করা যায়, রেপ করা যায় না। এই, ভালো হবে না বলে দিচ্ছি। এই, এত রেগে যাচ্ছিস কেন? শোন কাছে আয়, 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 শোন, আমি কথা দিচ্ছি, এবার তোর ভালোটা আমি করে দেব রে। হ্যাঁ, তোকে যদি আমি একবার রেপ করে দিই, তাহলে 10 জনের সাথে রাত কাটাতে আর কোনো অসুবিধা হবে না। এই, আমি কিন্তু ভয়ঙ্কর নাগিনী হয়ে তোকে ছবল মারবো, ছবল। ছবল মারবি ছবল, তোর বড্ড বিষ হয়েছে না? ওই বিষটা আমি ফেঁকে দেবো রে শালি। हीरे से मोती से गहनों से फूलों से तुझको सताती, अरे हीरे से मोती से गहनों से फूलों से तुझको सताती, अरे मोती रानी जो राजा मैं होता, अरे मोती रानी जो राजा मैं होता। দেখি কে আমার গাড়িটা নিয়ে পালাচ্ছে। আর শিবার লাশটা বা গেল কোথায়? না না, আমাকে এখনই খুঁজে দেখতে হবে শিবার লাশটা গেল কোথায়। না না, আমি পারবো না, আমি যে দাদার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করতে পারবো না। ঠাকুর, তুমি আমায় শক্তি দাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। ক্ষণিকের খুশি পেতে গিয়ে
যে ভুল আমি করলাম, চানটা ছোবার লাগি আমি নাকি হাত বাড়ালাম, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম, চানটা ছোবার লাগি আমি নাকি হাত বাড়ালাম, ক্ষণিকের খুশি স্বপ্নের মতো সেই কিছুটা সময় অভাগী সাজলো রানী কপালে কিশোর, স্বপ্নের মতো সেই কিছুটা সময় অভাগী সাজলো রানী কপালে কিশোর, আলোটা নিভে যেতে আবার আঘাত, সুখের স্বপ্নটা যে করে দিল মিথ্যে আলো হাত ছানিতে, কেন যে আমি থমকে গেলাম, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম, চানটা ছোবার লাগি আমি নাকি হাত বাড়ালাম, আমি নাকি হাত বাড়ালাম, আমি নাকি হাত বাড়ালাম। কে রে, পারবি না? পারবো দাদা, পারবো, পরে করবো কলেজের নাটকে দাদার সঙ্গে একটা প্রেমের অভিনয় করছি। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। কিন্তু দাদা হ্যাঁ? আনন্দে যে আমার চোখে জল আসছে গো। কেন রে? কোনোদিন যদি সঞ্জুর সঙ্গে সংসার করতে পারি তাহলে যে দেবতার মতো একজন ভাসুর পাবো। আরে শিব ঠাকুরের মতো ভাসুর পাবি, আর মা দুর্গার মতো একটা বড় যা পাবি, যে 10 হাতে গোটা সংসারটাকে ধরে রেখেছে। বাবার তো তুলনা হয় না, মায়ের আমূল পরিবর্তন হয়ে গেছে। এবার আমার দুই ভাই বোনের কাজ হবে প্রিয়ার কথা মতো প্রেমের অভিনয় করে সঞ্জুকে আমাদের লাইনে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু দাদা হ্যাঁ? সদর দরজাটা খোলা আছে তো, একদম। সঞ্জু ভেতরে ঢুকলে আমাদের দেখতে পাবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এখন নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট না করে আমি যা বলছি শোনো। আমি সঞ্জুকে ফোন করেছিলাম, ওর আসবার সময় হয়ে গেছে। আরেকটা কথা, সিনেমায় যেমন নায়ক নায়িকারা ক্লোজ সিন করে, তোমরা কিন্তু ঠিক ওই রকমই করবে। আচ্ছা প্রিয়া, তুমি কি? আমি তোমার বউ, আর এখন আমার পরীক্ষা চলছে। আর আমার কথা মতো তোমরা যদি কাজটা ঠিকঠাক করতে পারো তাহলে তুমি ফিরে পাবে তোমার ভাইকে, আর শ্রেয়া ফিরে পাবে তার প্রেমিককে। আমি এখন বাড়ির ভেতরে যাচ্ছি, তোমরা শুরু করে দাও। দেখলি তো, গোষ্ঠী বদলে যাচাই করে নিজেকে প্রমাণ করে দিল যে সত্যিকারে ও গৃহবধূ হতে পেরেছে। ওই ওই সঞ্জু গাড়ি থেকে নামছে, নাও স্টার্ট প্লিজ। কিন্তু দাদা ভয়ে যে আমার বুকটা কেমন করছে গো। আমি ভাবতে পারছি না তুই কি এই মহাযজ্ঞটা বন্ধ করে দিবি। সঞ্জুকে এই মুহূর্তে দেখাতে হবে তোর আমার মধ্যে মারাত্মক একটা প্রেম জমে গেছে। মানে প্রেম খেলা। এই মুহূর্তে তুই আমাকে ডিনাই করছিস, মানে পছন্দ করতে পারছিস না। আর আমি মানে অভিমানে ক্ষোভে দুঃখে প্রচুর পরিমাণে মদ খাচ্ছি। মদ খেয়ে তোর সাথে আমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু জানে যাও। নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও।
তোমাকে, কানে কানে তুমি বলে দাও। ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। পারবো না, পারবো না, আমি তোমাকে কিছুটাই বলতে পারবো না ডার্লিং। আর আমি তো সে কবেই ভুলে বসে আছি। হ্যাঁ। কোথায় তুমি আর কোথায় ওই সৈন্য? হ্যাঁ। তোমাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে যাই, হ্যাঁ। কিন্তু তুমি আমায় ভুলবে না। না না না, আমি পায়েলকে ভুলেছি, প্রিয়াকে ভুলেছি, কিন্তু তোমার মতো একটা সুইট লেডিকে আমি কিছুতেই ভুলতে পারবো না ডার্লিং। ওই সঞ্জু একটা ফালতু ছেলে, হ্যাঁ। ওর মতো ছেলেকে বিয়ে করাচ্ছে, ওই গঙ্গায় ডুবে মরা অনেক ভালো। ছি ছি দাদা ছি, তুমি পায়েলকে ভুলে প্রিয়াকে ভুলে শেষ পর্যন্ত শ্রেয়ার দিকে হাত বাড়িয়েছো। এই তোমার চরিত্র। বেশ করেছি। নাও তুমি বেশ করনি। এইভাবে শ্রেয়ার হাত ধরে আমি কিন্তু তোমাকে স্ফূর্তি করতে দেব না। আরে স্ফূর্তি করার জন্য তো আমার জন্ম হয়েছে রে, দেখছিস না একটার পর একটা আমার জীবনে মেয়ে জুটে যাচ্ছে, আর তুই যাকে জুটালি সে তোর হাত ছেড়ে আমার হাত ধরে ফেললো। আরে তুমি একটা চরিত্রহীন পুরুষ। আর আপনি চরিত্রবান মহাপুরুষ, তাই তো আপনার প্রেমের পাখি আপনার বাসা থেকে আমার বাসায় এসে ঢুকে বললো। তবুও কিন্তু আমি শ্রেয়াকে ভুলে অন্য কোনো মেয়ের হাত ধরে স্ফূর্তি করতে পারবো না দাদা। একজনের ক্ষমতা লাগে, বুঝলে, ক্ষমতা লাগে। বাজে কথা বলবেন একদম। আরে বাজে কথা নয় রে, বাজে কথা নয়। মেয়েরা কখনো রূপের পূজারি নয়, মেয়েরা হচ্ছে গুণের পূজারি। দাদা। ওরা যে ঠিকঠাক ভালোবাসা পায়, ভালোবাসার বাসা কখনোই ভাঙে না। ওহো সম্রাট, আহ? এত কথা বলার কি আছে? হ্যাঁ। এই চলো তো আমরা রেস্টুরেন্টে খেতে যাই। শ্রেয়া। এই কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু দাও। কি হতে পারে? নামে ডাকবো তোমাকে, আমায় বলে ওকে। কানে কানে তুমি বলে দাও। নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। বাহ, চমৎকার চমৎকার শ্রেয়া, চমৎকার। পারলে শেষ পর্যন্ত তুমি আমায় ভুলে ওই চরিত্রহীন হাত ধরতে। আমার যখন হাত ধরেছে আমার সঙ্গে একটু ড্যান্স করতে দে না রে। আমি তোমার কাছে জানতে চাই শ্রেয়া, তুমি আমার কাছে ফিরে আসবে কি না? ওই তো বললাম, ওর ক্ষমতা ও দেখিয়ে দিয়েছে, তুই কিন্তু দেখাতে পারছিস না। তাই তখন থেকে ওরই পেছনে কুকুরের মতো ঘেঘো 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 করছিস। বাহ! খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে না শ্রেয়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদার মুখ থেকে এই নোংরা কথাগুলো শুনতে তোমার খুব ভালো লাগছে না? এখনো সময় আছে শ্রেয়া, তুমি আমার কাছে ফিরে এসো, আমার হাত ধরো। আর আজকে যদি তুমি সেটা করতে না পারো, তাহলে এই সঞ্জু কিন্তু তোমাকে এক খুশিতে তোমার মুখের থোবলাটা চেঞ্জ করে দেবে। এই! আমার হাত ছাড় বলছে বেজান বা কথা কার? কি বললে? আর একবার ওই কথাটা তুমি বলো। একবার নয় 100 বার বলবো, তুমি একটা বেজন্মা। হ্যাঁ, তুমি একটা বেজন্মা। তাই তো এখানে দাঁড়িয়ে নিজের স্বামী নোংরামগুলো নিজের চোখের সামনে দেখছো। তোমার চোখে নোংরা পর্দা আছে, তাই তুমি নোংরামো দেখতে পাচ্ছ। এই কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি শ্রেয়া যেটা করছে তুমি সেটা মেনে নিতে পারছো না কেন? মেনে নিতে পারছি না এই কারণে যে শ্রেয়া এখনো আমায় ভালোবাসে। আর তুমি শ্রেয়াকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো। সেদিনও বেসেছিলাম, আর ওকে আজও ভালোবাসি। আর ওকে ভালোবাসি বলে এদের দুজনের নোংরামগুলো যে আমি এখানে দাঁড়িয়ে মেনে নিতে পারছি না। ওরে ভাই, আমার ভালোবাসাকে তুই কেড়ে নিবি নাকি রে? আচ্ছা, তুমি কি করে পারছো বলো তো? এখানে দাঁড়িয়ে নিজের স্বামী নোংরামগুলো কি করে মেনে নিতে পারছো? মেনে নিতে পারছি এই কারণে ওরা যেটা করছে কোনোটাই সত্যি নয়, সবটাই অভিনয়। কি বললে? সব ভুল, মিথ্যা অভিনয়? হ্যাঁ, আর এই ঘটনাটা ঘটিয়েছি আমি। তুমি যার পাল্লায় পড়ে ভুল রাস্তায় চলে গিয়েছিলে, সেই সুন্দর মুখার্জির জাল থেকে তোমাকে আমি কোনোদিনই ফিরিয়ে আনতে পারতাম না। তুমি জানো সুন্দর মুখার্জিকে পুলিশ খুঁজছে, কিন্তু কেন? সে তার পোষা গন্ডা সেবাকে খুন করেছে। কি বললে? হোয়াট? তার মানে আমার দাদা একটা খুনি? শুধু তাই নয়, সে মুম্বাই ফ্ল্যাটে পায়েলকেও ধর্ষণ করেছে। এত খবর তুমি কোথা থেকে পেলে? পুলিশের কাছ থেকে জেনেছি, আরো জেনেছি সে যে কোনোদিন মামা বাবুকেও খুন করতে পারে। হ্যাঁ, আর এই কথাটা আমি কিছুদিন আগে জানতে পেরে গিয়েছিলাম। তুমি জানো সঞ্জু, মামা বাবু এখন কোথায়? হ্যাঁ, আমি জানি তো।
আমাদের মামা ওখানে রাস্তাঘাটে ঘুরে ঘুরে প্ল্যাটফর্মে মুটেগিরি করে পেট চালাচ্ছে গো বৌদি, পেট চালাচ্ছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। যে মানুষটা আমার ঘর সংসার সব করে দিয়েছে, তার ঠিকানা কোনোদিন স্টেশন প্ল্যাটফর্মে হতে পারে না। আমি যাব মামা বাবুকে ফিরিয়ে আনতে। আমার শেষ কাজ হবে মামা বাবুকে ফিরিয়ে আনা। মামা বাবু! দাঁড়াও দাঁড়াও বৌদি, এতদিন সকলের সামনে দাঁড়িয়ে তোমাকে অনেক অসম্মান করেছি, অনেক কটু কথা বলেছি, তাই আজ সবার সামনে দাঁড়িয়ে আমার শ্রীরামচন্দ্রের মতো দাদার সামনে দাঁড়িয়ে করজোড়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বলো না বৌদি, ভাই বলে যখন ডেকেছো, নিজের ভাই মনে করে তুমি তুমি আমায় ক্ষমা করে দিতে পারো না? বলো না, পারো না? পারি ভাই, পারি। কেন পারবো না? তুমি কি আমার তুমি তুমি আমায় সত্যি বলছো বৌদি? তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? সত্যি বলছি ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি একদম কাঁদবে না ভাই, একদম কাঁদবে না। কি গো ভাই কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ না? আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমি। না, দাদা এ শয়তানের দেওয়া বিষের বড়ি গিলে জানোয়ারটা বিষে গেছে। তোমাকে আমাকে প্রতি মুহূর্তে অপমান ও সম্মান করছে। আমি যাব শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে। তার আগে এক্ষুনি সুখে থাক, শান্তিতে থাক। না না না, তোদের স্থান আমার পায়ে নয় রে, তোদের স্থান আমার বুকে। আহ, কি শান্তি, কি তৃপ্তি। কি হলো? দেখতে দে। ও মাই গড, জাস্ট নাও এসে গেছে অস্ত্র। হ্যাঁ, একটু আগে বলেছিলাম না শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে হবে, সেই শাস্তি দেওয়ার অস্ত্র আমার মোবাইল এসএমএস এসে গেছে। ঠিকই বলছি, আমাকে এখনই সেনাপতি সেজে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। আমার মোবাইলে যে এসএমএসটা এলো আমার জীবনটাকে একেবারে বদলে দিল। চলে, গুড বাই। বাবুরা, বাবু মশাইরা, আজ একটাও মোট বইবার কাজ জোটেনি। দুদিন ধরে আমার খাওয়ার জোটেনি। ও বাবু, বাবু গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন। যে কটা টাকা দিবেন তার বিনিময়ে আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানেই পৌঁছে দেব। ও দাদা, দাদা গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন। ও বাবু, বাবু গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন, আমাকে দিন। এটাই তো সেই হাওড়া স্টেশন। অনেক কষ্টে লুকিয়ে শয়তান সুন্দর মুখার্জির চোখে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি। আমি বাড়ি যাব, কিন্তু বাড়িতে যে আমার বাবা নেই। না 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 না, তার আগে আমি থানায় যাব, আমি থানায় যাব, আমি ও দিদিমণি, দিদিমণি গো, আপনার বাক্স আপনি নিজে কেন বলছেন? আমাকে দিন না, আমাকে দিন। আপনি যেখানে বলবেন আমি ঠিক সেখানেই পৌঁছে দেব। তাহলে তো ভালোই হলো গো, যার কেউ নেই তার ভগবান আছেন। আচ্ছা আচ্ছা, থানাটা কোন দিকে বলতে পারো? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু। ওই তো স্টেশনের ওপাশেই থানা। বাক্সটা আমাকে দিন, আমি ঠিক পৌঁছে দেব, আমি ঠিক পৌঁছে দেব। আমি পড়ে গেলে লেগেছে। কেমন লাগেনি? আসলে কদিন ধরে আমার গায়ে জ্বর, দুদিন ধরে আমার খাওয়ার জোটেনি। বড় কষ্টে আছি মা। তুমিও কষ্টে আছো আর আমিও কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, এই পৃথিবীতে কে শান্তিতে আছে বলতে পারেন? কেউ নেই, কেউ নেই। তুমিও নেই আর আমিও নেই। শান্তি থাকবে কি করে? আমার মতো একটা মানুষ এই পৃথিবীতে থাকলে না, শান্তি দৌড়ে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে। এই ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো। তুমি? আপনি একটা তীরবিদা পাখি আর একটা নিরাশ্রয় সর্বহারা মানুষ চিনেছি। দুজনকে ঠিক চিনেছে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। চোখের সামনে বিষাক্ত পোকাগুলো কিলবিল কিলবিল করছে। বিষাক্ত সাপের বাচ্চাগুলো আস্তে পিষ্টে জড়িয়ে ধরছে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ওনাকে দেখে আমার কেমন যেন সব মনে পড়ে যাচ্ছে, সেই বিয়ের রাতের কথা। পাপ কখনো বাপকে ছাড়ে না। একদিন তুই যাকে কাঁদিয়েছিলি আজ
এসে হাসছি আর তুই কাঁদবে না, একদম কাঁদবে না। ওই শয়তানটা নিশ্চয়ই তোমাকে চুপ! ওর কথা তো এখানে হবে না, ওর কথা হবে আইনে, ওর কথা হবে আদালতে। আমার বিচার তো ভগবান করেই দিয়েছেন, কিন্তু ওই শয়তানটা শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই, আমার শান্তি নেই। এই বলি তুইও কি আমার মতো পাগলি হয়ে গেলি নাকি রে? আরে আমি তো পাগলি হয়েছি আমার সোনার জন্য। আর আমি পাগলি হয়েছি আমার নিজের ভুলের জন্য। আমি 2021 সালের পাগলি গো, 2021 সালের পাগলি। আর আমি 1993 সালের পাগলি। আজ থেকে 28 বছর আগে আমি পাগলি হয়ে গেছি। এই চল চল 1993 সালের পাগলির সঙ্গে তুই থানায় যাবি, চল। আর এটা আমায় দে 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 না। না! এটা আমি কাউকে দেব না, এটা আমি কাউকে দেব না। এর মধ্যে কি আছে জানো? রয়্যাল বেঙ্গল টাইগার ধরার জাল। ওরে বাপ রে বাপ, জানি না আজ থানায় কি হবে। আজ থানায় নতুন দারোগাবাবু জয়েন করবেন। না 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 না, ভয় কিসের, ভয় কিসের? আমি কোনোদিন কোনো অন্যায় করিনি। পুলিশের চাকরি করলেও কোনোদিন ঘুষ খায়নি, বরং সৎ পথে থেকে মানুষের উপকার করেছি। দোষ শুধু একটাই, বকবক করে বকা। বকবকানি আমার থেমে যাবে যদি বউটাকে খুঁজে পাই। পাবেন পাবেন, আমি সাক্ষী দেব স্যার, নিন এই সাক্ষী। সাক্ষী? আমি সাক্ষী দেব স্যার, আমি সাক্ষী দেব। সাক্ষী? এই সাক্ষীর কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। পুলিশ সাক্ষী ছাড়া কোনো কাজ করে না, তা আপনি কিসের সাক্ষী দেবেন? আপনি কে? আমি 2021 সালের পাগলি গো, 2021 সালের পাগলি। আমাকে যে পাগল করেছে শিবাকেও সে খুন করেছে। তাকে আপনারা ধরবেন না, তাকে আপনারা ধরবেন না। এখন এখান থেকে আপনারা বাইরে যান, এখন কোনো ঝামেলা নেব না। আজ থানায় নতুন দারোগাবাবু জয়েন করবেন। ও, থানায় নতুন দারোগাবাবু জয়েন করলে সব কাজকর্ম বন্ধ থাকে বুঝি? এই যে শুনুন, এখন আপনারা বাইরে যান, দারোগাবাবু আসুক, পরে আপনারা আসবেন। পরে নয়, পরে নয়, আমি এক্ষুনি সাক্ষী দেব স্যার, আমি এক্ষুনি সাক্ষী দেব। এই নিন স্যার, এই আটার চিটা নিন। এই আটার চিটা কার জানেন? কার? ওই শয়তান সুন্দর মুখার্জি। সুন্দর মুখার্জি? সে তো ফেরার। দিন দিন, এটার চিঠা দিন। দে মা দে। সে আমাকে রেপ করেছে আর শিবাকে খুন করেছে। আপনি কে? আপনার পরিচয়টা কি? এরই মধ্যে সবকিছু পাবেন স্যার, এরই মধ্যে সবকিছু পাবেন। আমি তাহলে চলি স্যার, আমি তাহলে চলি, আমি তাহলে চলি। শুনুন স্যার, দারোগাবাবু প্রথমে জয়েন করলে এই অ্যাটার্জিটা তার হাতেই তুলে দেবেন। ভুলে যাবেন না যেন, ভুলে যাবেন না যেন, ভুলে যাবেন না যেন। আরে বাপ রে বাপ, এইসব জিনিস দিতে দেরি করলে চলে? দারোগাবাবু আসুক, এটা তার হাতে তুলে দিয়ে বলবো, এই নির্ছের, এটা হলো ওই ফেরার সুন্দর মুখার্জির অ্যাটার্জি। ওকে, ওকে, পুলিশের গাড়িটা যেন কাকে তাড়া করছে। মনে হচ্ছে আসামিটা এইদিকেই আসছে, এইদিকে। যা, পুলিশের গাড়িটা কোথায় যেন বেরিয়ে গেল। রাস্তায় বেরিয়ে আমি কি তাহলে বিপদে পড়ে গেলাম? না না, যেভাবেই হোক, যেভাবেই হোক মানুষটাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে একটা এসে এলো আর কোথায় যেন ছুটলো। এই মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে থাকতে পারে না, সেখানে সারাদিন আজ নিখোঁজ। যেভাবেই হোক খুঁজে, ওই তো আসামিটা এইদিকে আসছে, ওকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো, পুলিশের হাতে। আরে বাপ রে বাপ, শালা মুম্বাই থেকে এখানে পালিয়ে এলাম, এখানেও শালা পুলিশ। না, 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 আমাকে পালাতে হবে, যে কোনো প্রকারে পালাতে হবে। কি আপনি সরে যান, পুলিশ আমাকে তাড়া করছে, সরে যান বলছে, সরে যান। না, আমি আপনাকে কিছুতেই পালাতে দেব না, কি বলবি? কিছুতেই না। পুলিশ আমাকে তাড়া করছে, তুই পালাতে দিবি না? সরে যা বলছি, নইলে খুন করে ফেলবো। কি ভেবেছেন বাড়ির বউ বলে আপনি আমাকে দুর্বল মনে করছেন? ভুল করছেন। এই, একদম কথা বলবি না, তাহলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। জীবনে আমি কোনোদিন হাঁটতে শিখিনি। পুলিশ, পুলিশ। এই শালি, পুলিশ ডাকছে, পুলিশ। আয় তোকে আমি পুলিশ দেখাবো রে, আয় চলে আয়। পালিয়ে গেল, পালিয়ে গেল, শয়তানটা আমার হাত থেকে পালিয়ে গেল। কে পালিয়ে গেল? কোথায় পালিয়ে গেল? কে ও? নিশ্চয়ই কোনো ক্রিমিনাল ছিল, জানোয়ারটাকে প্রচুর বেড়েছে। কোথায় গেল? কোন দিকে গেল ক্রিমিনালটা? এই দিকেই তো এলো। ওই সোজা রাস্তার দিকে চলে গেছে স্যার। ওই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তা দিকে তো আমাদের থানার গাইড হয়ে গেছে। ঠিক আছে, আমি বরং এই দিকটা দেখি।
এই লোকের 100 টাকার ওটা আমার স্যার, ওই শয়তানটার সঙ্গে লড়াই করতে গিয়ে আমার গলা থেকে পড়ে গেছে। এই হারটা তো আমি আমার মেয়ের অন্নপ্রাশনের দিন তার গলায় ঝুলিয়ে দিয়েছিলাম। তবে কি তুই রাস্তার মেয়ে স্যার? না না রে মা, না, তুই রাস্তার মেয়ে নস, তুই আমার মেয়ে বকুল। বাবা, হ্যাঁ রে মা, ছোটবেলাতে হারিয়ে গিয়েছিলে তোকে আর তোর মাকে আমি কত করে খুঁজেছি, কিন্তু কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি রে মা, আমি কোনোদিন কোথাও খুঁজে পাইনি। আয় মা, আয়। বাবা, আমার বুকে আয় মা, আমার বুকে আয়, আমার বুকে আয়। বকুল, তবে কি আমার সোনা, যাকে আমি বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজেছি, এই মেয়েটা তুই একদিন আমাকে মা বলে ডেকেছিলি না? আজ তোর মা ডাক সার্থক হয়েছে রে, তোর মা ডাক আজ সার্থক হয়েছে। ওরে ওরে, আমি যে তোর গর্ভধারিণী মা। তুমি তুমি আমার আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। তবে কি তুমি আমার সেই গীতা, আমার ঘরের লক্ষ্মী পেয়েছি, পেয়েছি। আজ আমি আমার স্ত্রী আর কন্যাকে ফিরে পেয়েছি। আচ্ছা গীতা, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার এই মুখটা পড়লো কি করে? তোমার মনে পড়ে সেই দিনের কথা? হ্যাঁ, মনে পড়ে সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতির কথা। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে ফেরবার সময় মাঝ রাস্তায় শুরু হলো সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতি। বাবা, হ্যাঁ রে মা, তোর মা ছিল অপূর্ব সুন্দরী, ডাকাতরা মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে তোর মাকে নামিয়ে নিয়ে চলে গেল। কিন্তু আমার 1 বছরের শিশু কন্যাকে আমি বুক থেকে ছাড়িনি। ওই ডাকাতেরা যখন জোর করে আমাকে ট্রেন থেকে নামিয়ে ওই স্টেশনের পাশে নিয়ে গিয়ে আমার বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওই ঝুপড়িতে ফেলে দেয়। আর সেই ঝুপড়ি থেকে কুড়িয়ে নিয়ে যায় এক বুড়ি মা। আমার যখন 15 বছর বয়স, সেই বুড়ি মা তখন মারা যান। তখন এই পৃথিবীতে আমি একা, শুধু একা। জানো বাবা, আমার আপন বলতে কেউ ছিল না, কেউ না, কেউ না। দাদু পেটের জ্বালা, বড় জ্বালা। সেই পেটের জ্বালা জোড়ানোর জন্য আমি চুরে ছিনতাই পকেট মারি শুরু করে দিলাম। ওই ডাকাতেরা যখন জোর করে আমাকে স্টেশনের পাশে নিয়ে গিয়ে আমার সম্ভ্রম ছিনিয়ে নেয়, যেই রূপের জন্য আমার এই অবস্থা, সেই রূপ নষ্ট করতেই আমার নিজের হাতে অ্যাসিড দিয়ে আমার মুখ আমি পুড়িয়ে নিয়েছি। তাতে আমার কোনো দুঃখ নেই গো, আমার কোনো কষ্ট নেই। আমার সব হারিয়ে গেলে আবার আমি সব ফিরে পেয়েছি। আমার স্বামী, আমার সন্তান। মা, তোকে আমি বলেছিলাম না মা, যথা ধর্ম তথা জয়। কিন্তু মা, তুমি তো সব জানো, অনেক কষ্ট করে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, কিন্তু সেই মানুষটা কাউকে কিছু না বলে সারাদিন আজ নিখোঁজ। আমি জানি সে কোথায়। জানো বাবা? হ্যাঁ জানি রে মা, জানি। চল মা চল, তুমিও চলো গীতা, জামাই বরণ করবে চলো। আমাদের জামাই সম্রাট কলিতে কৃষ্ণ হয়ে জেগে উঠেছে, তুইও চল মা। আত্মা শক্তি মহামায়া হয়ে সংসার করবি, চল। বাবা চলো। শুধু তোমরা যাবে, আমাকে তোমরা নিয়ে যাবে না? আমাকে তোমরা নিয়ে চলো না গো, আমাকে তোমরা নিয়ে চলো না। আমি যে আমার সম্রাটের কাছে যাব, আমি যে আমার সম্রাটের কাছে যাব। আমি আপনাকে নিয়ে যাব মামা বাবু, আমি আপনাকে নিয়ে যাব। আমি জানতাম বৌমা, কেউ না এলেও তুমি আমার খোঁজ নিতে আসবে। তুমি যে মহা পরীক্ষায় পাস করা সত্যি কুললক্ষ্মী। আমি যাব মা, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তোমার সংসারে, যে সংসারটাকে তুমি স্বর্গ করে গড়ে তুলেছ। আর এটা সম্ভব হয়েছে শুধু তোমারই জন্য। একটি ঘোষণা যাত্রা শেষে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন তৃপ্তিময়ী অপেরার সুদর্শন গায়ক নায়ক ঋতুরাজ ব্যানার্জি, অপ্সরা গায়িকা নায়িকা শিউলি ভট্টাচার্য এবং ব্লো হট নায়িকা মিস রিয়া। আশা করি ওনাদের সঙ্গীত আপনারা আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। ঘোষণাটি এখানেই শেষ হলো। দারোগা বাবু, দারোগা বাবু, আজ আমি দারোগা বাবুর সঙ্গে দেখা না করে যাচ্ছি না। সেদিন সমস্ত প্রমাণ আমি জমা দিয়ে গেছি, আমার বিচার তো ভগবান করেই দিয়েছেন, কিন্তু ওই শয়তানটা শাস্তি না দেখা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই, আমার শান্তি নেই।
একদিন নিজের শান্তি নিজে খুন করে আজ তুমি থানায় এসেছো শান্তি খুঁজতে। তুমি আমি একদিন তোমাকে সঠিক রাস্তায় চলতে শিখেছিলাম, কিন্তু সে রাস্তায় তুমি চলোনি। বিশ্বাস করো, সেদিন তোমার কথা না শোনার জন্য আমার সব শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর সেই বিশ্বাসের বুকে ছুরি মেরেছে যাকে তুমি বিশ্বাস করেছিলে, ঠিক তাই তো? হ্যাঁ, বিশ্বাস করো, আজ আমি আমার জন্য থানায় আসিনি গো, আমি থানায় এসেছি যাতে ওই শয়তানটা আর কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। তাই তো তোমাদের এটার্জিটা আমি দারোগা বাবুর হাতে তুলে দিয়েছি। কিন্তু সেখানেই থেমে থাকলে চলবে না স্যার, শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনি আপনার নিজের দাদা শাস্তি চান? হ্যাঁ, চাই চাই চাই, কারণ আমার দাদা সুন্দর মুখার্জি ক্ষমার অযোগ্য। ওই শয়তানটা আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু খুন করতে পারেনি স্যার, আমাকে খুন করতে পারেনি। তাই তো আমি আপনাকে থানায় ডেকে পাঠিয়েছি। কি গো, এত দেরি করছো কেন? এতগুলো মানুষ তোমার কাছে আর্জি নিয়ে এসেছে, তুমি দারোগা বাবুকে ডাকো। দারোগা বাবু নিজেই থানার গাড়ি নিয়ে আসামি ধরতে গেছে, তাই আমার বিশ্বাস আজ আসামি সুন্দর মুখার্জি অ্যারেস্ট হবে। শুধু অ্যারেস্ট করলেই হবে না, যে মানুষটা এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে তার আমরা উপযুক্ত শাস্তি চাই। তুমি আবার কে? মনে পড়ে? মনে পড়ে সেই দিন রাতের কথা, যেদিন তুমি কোণে সেজে পালিয়ে যাচ্ছিলে? আমি তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলাম। ও, সেই তুমি? হ্যাঁ, সেই আমি। প্রথমে দেখেছিলে খেপি পাগলি, তারপর দেখেছিলে ডন, আর আজ দেখছো শাখা সিঁদুর শাড়ি পরা এক ঘরের বউ। আর এই শাখা সিঁদুর শাড়ি পরা বউটি কার তুমি জানো? না, জানি না। জানলে একটু হলেও কষ্ট পাবে। আর কষ্ট হবে এই কারণে যে তুমি ভুল করে ফুলকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছো। আশায় ছুঁড়ে ফেলা ফুলকে কুড়িয়ে নিয়ে আমার মেয়ে বুকে তুলে নিয়েছে। বলুন না, বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার মেয়ে কোন ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বুকে তুলে নিয়েছে। ও কার বউ? আমার। একি তুমি? একি সম্রাট তুমি? কিন্তু এই মেয়েটা? चांदनी चांद से होती है सितारों से नहीं, चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है হাজারো সে নেই। কি হলো, বিয়ের রাতে আমাকে ঠকিয়ে পালিয়ে বেশ সুখে আছো তো? না, আমি আমার চরম শাস্তি পেয়ে গেছি। চরম শাস্তি পেলেও তোমাদের মতো মেয়েদের চরিত্রের পরিবর্তন হবে না। কুকুরের লেজ জানো? কুকুরের লেজ হয় বাঁকা, সেই বাঁকা লেজকে সোজা করবার জন্য যদি 10 বছর একটা সোজা পাইপের মধ্যে ভরে রাখা হয়, 10 বছর পরে টেনে বার করে দেখবেন আবার বেঁকে গেছে। তোমাদের মতো মেয়েদের চরিত্র কিন্তু ঠিক তাই। কিন্তু এই কি তোমার সেই এসএমএস? ইয়েস, সেই আমার এসএমএস। অনেক ইন্টারভিউ দেওয়ার পর আজ আমি সাব ইন্সপেক্টর, এই থানার বড় বাবু। সমস্ত কাজের দায়িত্ব এখন আমার। আজ আমি খুব খুশি রে সম্রাট, আজ আমি খুব খুশি। সবই তো তোমার আশীর্বাদে হয়েছে মামা। তবে একটা কথা জেনে রেখো মামা, এই পোশাকটা যখন আমি গায়ে চাপিয়েছি তখন আমি মানুষকে বুঝিয়ে দেব পুলিশ জনগণের কতখানি উপকারী বন্ধু। কিন্তু তুই কি জানিস বাবা আমি কে? কেন জানবো না মা? তুমি তো প্রিয়ার গর্ভধারিণী মা। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজে বেড়াচ্ছ তুমি তোমার সোনাকে। আজ পেলে তো তুমি তোমার সোনাকে, পেলে তো তুমি তোমার স্বামীকে। পেয়েছি, পেয়েছি। আজ আমি আমার স্ত্রী কন্যাকে ফিরে পেয়েছি, তার চেয়ে বড় বউ না পেয়েছি আপনাকে। আপনি আমাকে আপনি বলছেন কেন? আপনি বলছি এই কারণে, আপনি আমার জামাই হলেও আমার চেয়ে উচ্চপদস্থ অফিসার, তাই ওই পোশাকটা যতক্ষণ আপনার গায়ে থাকবে ততক্ষণ আমি আপনাকে জানাবো আমার স্যালুট। আর সেদিনের সেই ছোট বোনটি হয়ে আমিও জানাই আমার সংগ্রামী অভিনন্দন। শুধু তুমি একা নয়, আমাদের একত্রিত সংগ্রামে আমিও জানাই আমার স্যালুট। আর আমি জানাই আমার ভালোবাসার তরফ থেকে ভালোবাসার স্যালুট। তবে রে সারা, তুই আমাদের সংসারটাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিলি আমি না? না মামা তো করেছে। এই নিন্দার কথা এই জানোয়ারটাকে আমি আপনার হাতে তুলে দিল। দেখ দারোগা বাবু কে? দাদা, তাহলে এই কি ছিল তোমার সেই এসএমএস? ইয়েস, সেই আমার এসএমএস। তোমরা আমাকে এখানে ধরে এনেছো কেন? না, আইন তোমরা নিজের হাতে তুলে নিও না। এই ধর্ষক বাবা রাম রহিমের 20 বছর জেল হয়েছিল, আমি তোকে সারা জীবনের মতো জেলের ঘানি টানিয়ে ছাড়বো রে জানোয়ার। কিন্তু আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে? অ্যাটার্জি মুম্বাইয়ের কোনো ফ্ল্যাট থেকে পায়েল থানাতে অ্যাটার্জিটা পৌঁছে দিয়ে গেছে। তুই পায়েলকে রেপ করেছিস, শিবাকে খুন করেছিস। কিন্তু শিবা খুনের কি প্রমাণ আছে? শিবা নিজেই। একিরে শালা, তোকে আমি গুলি করে মারলাম। মরিনি,
মরিসনি? সেদিন তুমি আমাকে গুলি করে মারতে পারোনি, কারণ আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। অফিসার, নিয়ে যাও জানোয়ারটাকে। সম্রাট, ওরে আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমার ছেলে সম্রাট আজ সব ইন্সপেক্টর। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? দেখো, আমার সম্রাট আজ সাব ইন্সপেক্টর হয়ে ফিরে এসেছে, আর সে ফিরে পেয়েছে তার ভরা সংসার। আর আমি ফিরে পেয়েছি আমার সঞ্জুকে। আর আমি ফিরে পেয়েছি আমার স্বামী সন্তানকে। আর আমি ফিরে পেয়েছি আমার দাদাকে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা তো তোমাদের প্রিয়জনদের ফিরে পেয়ে একেবারে আনন্দে মশগুল হয়ে উঠেছো। আমি তো এই সংসারের একজন, আমাকেও তো তোমরা কিছু বলতে দেবে। তোমরা যেমন তোমাদের আপনজনদের ফিরে পেয়েছো, তেমনি আমিও ফিরে পেয়েছি আমার উলাল্লাকে। কিরে সম্রাট, কি গো বৌমা, তোমরা কিছু বলবে না? বলবোই তো, নিশ্চয়ই বলবো। আর আজ একটা কথাই বলবো, এই প্রেমের সুর রং ছড়ায়, সুখ পাখি হয় ধন্য, ভালোবাসার নীল গড়েছি শুধু তোমারই জন্য। আজ এই দিনটা মনে